নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আর সুস্থ আছি, তাই তো চলে এসেছি আজকে আমার শখের রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে আমার রান্নাঘরের রেসিপি। এই শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে জানাই স্বাগত। নতুন বন্ধু যারা আমার এই ভিডিওগুলো দেখছো কিন্তু আমার পরিবারের সঙ্গে যুক্ত হওনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকো। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে এই ধরনের রেসিপির আপডেট সবার প্রথম পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে চলো কথা না বাড়িয়ে এই শীতের মরশুমে আমি কি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য চটপট দেখে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজ আমি কি রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমার এই শখের রান্নাঘরে। আজ আমি যে সবজিটা দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো, এটা একদম শীতকালীন সবজি, ভীষণই সুস্বাদু আর উপকারী। আমি এখানে সিম নিয়ে নিয়েছি, দেখো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, এবং সিমের যে শীষটা থাকে আমরা সকলেই জানি সেটাকে কিভাবে ছাড়িয়ে নিতে হয়, তাই আমি সিমের শীষগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে আলু। আমরা যেহেতু লম্বা লম্বা করে সিমটা রেখেছি, তাই আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা আলুকে আমি 6 পিস করে বার করেছি। অন্যদিকে দেখো নিয়ে নিয়েছি একটা বড় টমেটো, নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি এখানে বড়ি। আমরা সাধারণত বাড়িতেই বড়ি তৈরি করি, কিন্তু যাদের বাড়িতে বড়ি তৈরি হয় না তারা কেনা বড়িতেও এই রান্নাটা করতে পারো। অন্যদিকে গ্যাস ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য। কড়াইটা দেখো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। ভীষণই ভালো লাগে শীতকালে বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে। তোমরা এই রেসিপিটা গরম ভাতের সাথেও খেতে পারো, আবার রুটি দিয়েও খেতে পারো, তোমরা যে যেরকমভাবে খেতে চাও খেতে পারো। আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড়িগুলোকে। বড়িগুলোকে প্রথমে হালকা ভেজে নেব। খুব কড়া করে কিন্তু এখানে বড়িগুলোকে আমি ভাজবো না, তাই সামান্য তেলে আমি বড়িগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব কড়া করে বড়ি ভাজলে তার স্বাদটা কিন্তু কম পাওয়া যায়। বড়িগুলোকে খুব ভালোভাবে দেখো আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে সমানভাবে সব দিকে ভাজা হয় অথচ খুব বেশি কড়া না হয়ে যায়। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি, দেখো যাতে তেলটা ছেড়ে দেয় বড়ির গা থেকে, এবং বড়িগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি বানাচ্ছি, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখো। বড়িটাকে আমি তুলে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন। অনেকে 5 ফোড়নও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম কটা কাঁচা পাকা চেরা লঙ্কা। 1.5-2 সেকেন্ড এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে এবার আমি দিয়ে দেব কেটে রাখা সিমগুলোকে। সিমগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে রাখলে বেশি ভালো হয়। এভাবে সবজিটাকে যদি আমরা ভাজি খুব লো ফ্লেমে, তাহলে সবজির গুণও ভালো থাকে, রঙটাও ভালো থাকে। আমি সমস্ত সিমগুলোকে খুব ভালোভাবে দেখো নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি তেলের মধ্যে, এবং ঢাকা দিয়ে দিলাম মিনিট 1.5 থেকে 2 মতন। একদমই লো ফ্লেম করে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। 1.5 থেকে 2 মিনিট পর দেখো আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। কত সুন্দরভাবে দেখো শিমগুলো মজে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার আবারও আমি উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে শিমগুলোকে। শিমগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে নেব শিমগুলোর সাথে। তোমরাও যদি এভাবে সবজি ভেজে নাও, তাহলে সবজির গুণ এবং রং পুরোটাই বজায় থাকবে। তাই অবশ্যই তোমরাও এই টিপসটা ফলো করবে। খুব ভালোভাবে দেখো আমি সিম আর আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবং উল্টে পাল্টে দিচ্ছি কড়াইয়ের মধ্যে।
সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আমি একটা ঢাকা দিয়ে আবারও ১.৫ থেকে ২ মিনিট মতন লো ফ্লেম করে ঢেকে রাখবো। ১.৫ থেকে ২ মিনিট মতন আমি লো ফ্লেম করে ঢেকে রেখেছিলাম। খুব সুন্দরভাবে দেখো শিম আর আলু মজে গেছে। এবার আমি শিম আর আলুটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আবারও। খুবই অল্প তেলে এবং দেখো কম স্টিমে আমি রান্নাটা করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা বড় মাপের টমেটো নিয়েছিলাম, সেটাকে কুচি করে নিয়েছি। অন্যদিকে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর জিরে গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে এবার অ্যাড করব ওই মশলার প্লেটটাতে ধুয়ে। এবার সমস্ত উপকরণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিটাকে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু তোমরা মিডিয়াম টু লো করে রাখবে এবং একটু ধৈর্য ধরে এটাকে কষিয়ে নেবে। তাতে মশলার গুণগুণ, সবজির গুণাগুণ পুরোটাই কিন্তু ঝোলের সঙ্গে মিশে যাবে এবং বজায় থাকবে। খুবই কম সময়ের মধ্যে চটজলদি এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আর শীতকালীন সবজি দিয়ে যেহেতু তোমাদেরকে বলেছি আমি রেসিপি দেখাবো, তাই আজকে আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে। খুব সুন্দর একটা রং আসা শুরু হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো, এবং সুগন্ধটাও অপূর্ব বেরিয়েছে। আমরা শীতকালে মাছের ঝোলে শিম আলু দিয়ে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু নিরামিষ তোমরা যদি এইভাবে বড়ি আলু শিম দিয়ে তরকারি করো, তাতে কিন্তু এটা সুগন্ধ খুব ভালো বেরায় এবং স্বাদও ভীষণ ভালো হয়। তোমরা তোমাদের ইচ্ছে মতন সবজি ব্যবহার করতে পারো, চাইলে এর মধ্যে লম্বা লম্বা করে গাজর, বিট কেটে অ্যাড করতে পারো, কিন্তু আজ আমি এখানে শুধু শিম আর আলু দিয়েই তোমাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি সমস্ত সবজিটাকে, একদম লো ফ্লেম করে নিয়েছি গ্যাসের। অপূর্ব একটা রেসিপি, এত সহজে যে বানানো যায়, যদি তোমরা বাড়িতে না বানিয়ে খাও তাহলে এর স্বাদ বুঝবে না। আমরা তো সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে বিভিন্ন রকমভাবে শিমের তরকারি খেয়ে থাকি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো এবং ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা। খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। যেহেতু এটা আমি একটু ঝোল ঝোল রাখতে চাই, তাই সেই পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিয়েছি। তোমরা যারা গা মাখা করতে চাও সেই পরিমাণ অনুযায়ী তোমরা জলটা দিয়ে দেবে। জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে উপকরণগুলোকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেম করে রেখে দেবো ৫ মিনিট মতন। ৫ মিনিট মতন রাখলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। 60% রান্না আমার হয়ে গেছিলো কষাতে কষাতে। এবার 40% বাকি যেটা ছিল এই 5 মিনিটে হয়ে গেল। দেখো কত সুন্দর একটা রং এসেছে আর অপূর্ব গন্ধ বের হয়ে গেছে। আমি যেটুকু ঝোল রাখতে চেয়েছি দেখো সেই অনুপাতে জল দিয়েছিলাম, আর এইটুকু ঝোল আমার দরকার। আমি ভালোভাবে দেখে নেব সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। যার মধ্যে প্রধান হচ্ছে আলু। খুব সুন্দরভাবে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু তুলে নিলাম এবং একটু ম্যাশ করে নেব। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে। বড়িগুলোকে দেওয়ার পর ঝোলের মধ্যে যাতে বড়িগুলো ডুবে যায় এবং বড়ির মধ্যে যাতে ঝোলটা ডুবে বড়িগুলো ফুলে ওঠে, তার জন্য আমি খুব ভালোভাবে ঝোলের মধ্যে বড়িগুলোকে ডুবিয়ে দিচ্ছি এবং আমি ঢাকা দিয়ে রেখে দেব ২ থেকে ৩ মিনিট মতন আরও লো ফ্লেমের মধ্যে। দেখো ২ থেকে ৩ মিনিট পর আমি ফিরে এসেছি। তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখো বড়িগুলো ফুলে উঠেছে ঝোলের মধ্যে দেওয়ার পর।
সমস্ত উপকরণ খুব ভালোভাবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে সমস্ত সবজি আমার হয়ে গেছে। এবার আমি সবজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নামিয়ে নেব। এই মুহূর্তে তোমরা চাইলে ধনেপাতা কুচি করে ছড়িয়ে দিতে পারো, তাতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলো না। আর এইভাবেই আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই কোনো শীতকালীন রেসিপি নিয়ে।